গুড মর্নিং ফ্রেন্ড, সুপ্রভাত। আবারও আর একটা নতুন দিন শুরু। তো আজকে ইবুর টিফিনে আছে কি বল ইবু? আলুর পরোটা সস এটার মধ্যে আছে। আজকে ইবুর টিফিনে আছে আলু। সুন্দর সে ফেস দিখাও। একদম ঘুরতে দিই রুখিয়ে। গুড মর্নিং ফ্রেন্ড, সুপ্রভাত। আবারও আর একটা নতুন দিন শুরু। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আবারও নতুন দিনে আমাদের নর্মাল ডিউটি শুরু হয়ে গিয়েছে। অলরেডি ইবু অনেকক্ষণ আগে উঠে গেছে, উঠে এখন একটু পরেই চানে যাবে। আমার তো চান টান হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে। আজকে ইবু টিফিনে কি নিয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে ইবুর টিফিনে কি আছে। আজকে কি, কালকে কি নিয়ে গেছিলিস টিফিনে? কালকে রুটি আর এই রুটি না, পরোটা। পরোটা। আর আজকে যাচ্ছে আলুর পরোটা। অ্যাকচুয়ালি আজকে ইডলি করার কথা ছিল, কিন্তু আমি টক দইটা আনতে ভুলে গেছিলাম, তো তাই ইডলিটা করা হলো না। আর ইবুর টিফিনে কিন্তু প্রচুর ভেরিয়েশনস হয়, রকমারি। ধোসা, ইডলি, কখনো চাউমিন, ম্যাগিটা ওরকম না, ফ্রাইড ম্যাগি থাকে, ব্রেড চপ থাকে, চিজ কর্ন চপ থাকে, হ্যাঁ প্রচুর রকমের খাবার দাবার থাকে। আর ইবু টিফিন নিয়ে খুব খুশি। ও টিফিনের জন্য ওর বাবা বলে যে টিফিনে এরকম টিফিন যদি ওর বাবা ছোটোবেলায় পেতো তাহলে টিফিনের জন্য রোজ স্কুল যেত। যাই হোক, আপাতত এখন ইবু চানে যাবে, তারপরে যা যা হয় সব তোমাদের দেখাতে থাকবো। আর এই ছিল ইবুর কালকে টিফিন, আলুর পরোটা। আর আমি সাথে একটু টমেটো সস দিয়েছিলাম। আর ইবুকে টিফিনটা আমি সবসময় একটু বেটার দিই, কারণ ওর একটু রকমারি খাবার খেতে ভালোবাসে। এবং এরপরে ওকে স্কুলে দিয়ে সোজা আমি দোকান চলে গেলাম। আর কালকে দোকানে একটা মেকআপের কাজ ছিল। এই যে বৌদিকে দেখছো, এনার কালকে 25th অ্যানিভার্সারি ছিল। তো উনি একদম নিজেকে মেনটেন করেন না। এই প্রথম আমার কাছে প্রথমবার ফেসিয়ালও করেছিল। আইব্রোটা উনি প্রত্যেক মাসে করেন। তো কালকে ওনাকে মেকআপ করাচ্ছিল, এবং ওনাকে মেকআপ করতে গিয়ে আমার সত্যি কালকে খুব এক্সাইটমেন্ট লাগছিল, বিকজ বিয়ের 25টা বছর কিন্তু কাটিয়ে ফেলেছিল। ওনার কালকে অ্যাকোয়াটিকাতে পুরো প্রোগ্রামটা ছিল। আর যত মেকআপ আস্তে আস্তে হতে থাকছিল, ওনার লুকটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছিল। আর তার মধ্যে আবার ইবুর স্কুলের ছুটির সময়টাও হয়ে যাচ্ছিল, তাই আমি ওনার বেস মেকআপ এবং পুরো মানে যতটুকু দরকার সেগুলো করে দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। আর করিনা শাড়িটা পরিয়ে দিয়েছিল আর হেয়ারটা স্ট্রেটনিং করে দিয়েছিল। তো এই হলো বৌদির ফাইনাল লুক। দেখো, পুরো ডিফারেন্ট একটা লুক। আর উনি হেয়ারটাকে খোলা রাখতে চেয়েছিলেন, যেহেতু সারা বছর উনি চুল বেঁধে থাকেন, এবং উনি খুব লজ্জা পাচ্ছিলেন কালকে এই ভিডিওটা করতে গিয়ে। কারিনা কালকে মোটামুটি ওনাকে ট্রেনিং দিচ্ছিল যে একটু মুভ করো, একটু এক্সপ্রেশনস দাও আন্টি, তাহলেই দেখতে ভাল লাগবে। তো উনি কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন। ইনফ্যাক্ট ওনার রিলেটিভরাও আমাকে ফোন করে পরে বলেছিল যে ওনার লুকটা দারুণ লেগেছিল, খুব একদম পার্টি লুক যেরকম হয় সেরকম হয়েছিল। তো এইভাবেই কিন্তু কালকের দিনটা আমাদের কেটে গেল। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।